সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার নির্দেশে চূড়ান্ত তারিখ প্রকাশ করা হলো। 1:4 অনুপাতে 14টি গ্রেডে নবম পে স্কেল কার্যকর ঘোষণা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘদিনের আন্দোলন ও বৈঠকের পর সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা নির্ধারণ করা হলো। গ্রেড পরিবর্তনের জন্য সরকারি কর্মচারীরা পে কমিশনকে জানিয়েছেন। এরপরেই পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান গ্রেড সংখ্যা কমিয়ে 14টি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 2015 সালের অষ্টম বেতন স্কেলে 20টি গ্রেড থাকার ফলে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক বাধা সৃষ্টি হয়েছে। কর্মচারীরা যেখানে 8,250 টাকা বেতন পেয়ে থাকেন, সেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বেতন পায় 78,000 টাকা। তাই এই ব্যবধান দ্রুত গতিতে সমাধান করার জন্য নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশের মধ্যে প্রায় 14 লক্ষ সরকারি কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মচারীরা বেশি উপকৃত হবেন বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পে কমিশনের একজন সদস্য জানায়, সরকারি কর্মচারীদের বেতন অত্যন্ত নিম্নমানের, তাই এবারের উদ্যোগে সরকারি কর্মচারীদের বেতন সবচেয়ে বেশি হারে দেওয়া হবে। এশিয়া মহাদেশে প্রায় প্রতিটি দেশের মধ্যে অনুপাত হারে বেতন দেওয়া হয়ে থাকে। তাই অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে অনুপাত আকারে বেতন দেওয়ার জন্য। যখন অনুপাত আকারে বেতন সরকারি চাকরিজীবীরা পাবেন, তখন থেকেই কর্মচারীদের বৈষম্য কমতে শুরু করবে। বর্তমান সময়ে কর্মচারীদের বেতন কম হওয়ার ফলে অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে পড়ে আছেন, যার ফলে 2025 সালের বেতন স্কেলে কর্মচারীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয় 30,000 টাকা পর্যন্ত। সরাসরি 8,250 টাকা থেকে বৃদ্ধি করে 30,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গত 2 দিন থেকে সরকারি কর্মচারীরা পে কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন। বিভিন্ন সমিতির সদস্যদেরকে ডাক দিয়ে বৈঠক করেছে পে কমিশন, যেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও প্রস্তাবনা সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সরকারি কর্মচারীরা সর্বনিম্ন বেতনের দাবি করেছেন 32,000 টাকা পর্যন্ত। বাংলাদেশের অর্থনীতির উপর নির্ভর করে এই বেতন সরকারি কর্মচারীদের খুব দ্রুত প্রদানের নির্দেশ দেওয়া হয়। কর্মচারীরা যেখানে দীর্ঘদিন হতাশা অবস্থায় জীবনযাপন করছেন, সেখানে এই প্রস্তাবনা খুবই যৌক্তিক ও নির্ভরযোগ্য মনে করা হচ্ছে। তবে আলোচনা শেষে সরকারি কর্মচারীরা জানায় যে পে কমিশন যেভাবে কাজ করছে সেখানে ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব নাও হতে পারে। যদি ডিসেম্বরের মধ্যে সকল কার্য প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়, তাহলে আগামী জানুয়ারি 2026 থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাওয়া সম্ভব হবে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার জন্য অর্থের যোগান প্রস্তুত করা হচ্ছে। অর্থনৈতিকভাবে সরকারি কর্মচারীরা একটু সমস্যায় পড়লেও এখন পর্যন্ত তেমন কোনো সমাধান মেলেনি। সরকারি চাকরিজীবীদের অবহেলা অন্যতম ধাপ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। অর্থের যোগান দেওয়ার জন্য নতুনভাবে বাজেটের বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবগত করেছে অর্থ মন্ত্রণালয়। সূত্র মতে জানা যাচ্ছে, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 30,000 টাকা থেকে শুরু হবে এবং এই বেতন সর্বোচ্চ থাকবে 1,35,000 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গতকালের বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন 3 গুণ করার বিষয় উঠে এসেছে। যদিও বাজেটের ঘাটতির কথা চিন্তা করে দ্বিগুণ করার কথা ছিল, তবে এখন সেগুলো বাতিল করে 3 গুণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি বলা হয়েছে যে পে কমিশন দ্রুত সময়ের মধ্যে যদি প্রতিবেদন প্রকাশ করে, তাহলে আমরা সেই অনুযায়ী বাজেটের ঘাটতি পূরণ করব। সরকারি চাকরিজীবী ফোরামের সদস্য ইতিমধ্যেই পে কমিশনকে জানিয়ে দিয়েছে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে গেজেট প্রকাশ করতে হবে। যদি গেজেট প্রকাশ না করা হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করতে বাধ্য হবেন। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় নিজস্ব গতিতে কাজ করে যাচ্ছে। জানা যাচ্ছে, পে কমিশন এবারের স্কেলকে এমনভাবে সাজিয়ে তুলতে যাচ্ছেন যা পূর্বের স্কেলগুলোর তুলনায় অনেক যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ হবে। কর্মচারীদের সকল সুযোগ সুবিধা বিবেচনা করে তাদের বেতন 3 গুণ করা হবে বলে নিশ্চয়তা প্রকাশ করা হয়। আমরা আশাবাদী আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে গেজেট প্রকাশ সহ অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে একটি নতুন গেজেট জারি করা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।